হাই গাইস, আসসালামু আলাইকুম। দুপুর হয়ে গেছে, যদিও এখন আমরা চলে যাচ্ছি আমার সেই পুরনো ছোট্টবেলার সেই ভুতুড়ে নানু বাড়িতে, যেখানে আমি ছোটবেলাতে খুব সময় কাটিয়েছি এবং ওখানে আমার খুবই ভয় লাগতো। তাই বিশেষ করে ওখানে চলে যাচ্ছি। আর এই অটোতে ওঠার পরে দেখলাম এই আঙ্কেল উঠেছেন দুধ নিয়ে। দেখতে পাচ্ছি দুধে অনেক ময়লা, আর এইগুলো উনি দিতে যাচ্ছেন শহরে। এগুলো উনি বাসায় বাসায় দিবেন। সো এই কারণে উনিও আমাদের এই অটোতে হুট করে উঠে গেল। তো আমরা চলে যাচ্ছি, এই মোটামুটি চলে আসছি এখন। আর অল্প একটু রাস্তা, যদিও দূর আছে তাও অনেক। তো যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলতেই, যে আমি ওই অটো থেকে নেমে এখন আবার অন্য একটা অটোতে উঠেছি, যেটা আমাকে নিয়ে যাচ্ছে নদীর পাড়ে। নদীতে অনেক এই নদীতে হচ্ছে আড়িয়াল খাঁ নদী। এখানে আমার অনেক স্মৃতি আছে এই নদীতে। দেখতে পাচ্ছেন রাস্তা অনেক ভাঙাচোরা, যদিও নদীর পাড়ের রাস্তা তেমন একটা ভালো হয় না, এটা সবাই জানে। সো এখন আমরা চলে যাচ্ছি নদীর পাড়ে। এই যে আমরা চলে আসছি নদীর পাড়ে, এই যে এখানে দেখতেছেন বস্তা ভরা বালু। নদীটা ভাঙতেছে, প্রচুর পরিমাণে ভাঙতেছে, যার কারণে এই বালুগুলো বস্তায় ভরে রাখা হয়েছে সরকারিভাবে। এগুলো এই সাইডে ফালানো হবে। এই যে ট্রলারটা এখানেই হচ্ছে ওই পারে দেখতে পাচ্ছেন, ওই যে ওই পারে আমরা যাব। ওখান থেকে এই বর্তমানে ওই ট্রলারটা ওই পারেই আছে, এখানেও এসে ভিড়বে। আর এই যে এইটা হচ্ছে ঘাট, এখানে ভিড়বে। আর এই যে বস্তাগুলো এখানে নিচে ফালানো হবে। আর এটা কি ব্র্যান্ডের জানি না, তবে এই বস্তাগুলো অনেক মানে অনেক মজবুত হয়। দেখেন বাচ্চারা কত সুন্দর খেলা করতেছে, ওরা নদীতে গোসল করতেছে, সাঁতার কাটতেছে। একটা সময় আমারও নদীতে খুব ভয় লাগতো, কিন্তু এখন আমি নির্দ্বিধায় নদীতে নামতে পারি, আমার এখন আর ভয় করে না। ছোটবেলায় আমি খুব ভয় পেতাম নদীতে নামতে, যার কারণে আমি ভয়ের কারণে পাশেই হাঁটু সমান পানির ভিতরে নেমে গোসল করতাম, আমার এত পরিমাণ ভয় লাগতো। বাট এখানে নদী ভাঙতেছে আপনার, আমার হয়তো ধারণাও নাই এখানে কতটুকু গভীর। এখানে অনেক গভীর, যেটা আসলে বলা বলার কিছু বাকি নাই, এখানে অনেক গভীর আছে। আর এই সারিতে অনেক বস্তা রাখা আছে, অনেক দূর পর্যন্ত এই বস্তাগুলো রাখা আছে। এখানে কয় হাজার বস্তা আছে, আই ডোন্ট নো। সো আমরা এখন অপেক্ষা করব ট্রলার আসার। ট্রলারটা ওই পারে আছে, ওইটা আসবে, তারপরে আমরা মূলত ওই পারেতে যাব। ওই পারে যাওয়ার জন্য আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। অপেক্ষার প্রহর নাকি মিষ্টি হয়, একটু অপেক্ষা করতেই হবে। তো এখানে এখন দুপুর টাইম, যার কারণে লোকজন একদমই নাই বললেই চলে, লোকজন কম। বাট এখানে ট্রলারটা অনেক দেরি করে ছাড়ে, যার কারণে লোকজন আসতেছে না। বাট ট্রলারটা যখন চলে আসবে তখন দেখতে পাবেন অনেক লোকজন থাকবে। একটু দেরি করে ছাড়ে এখানে ট্রলারটা। এখন আমরা অপেক্ষা করতে থাকি যে দেখি কখন আসবে। এই যে চলে আসতেছে, যদিও আমি ভিডিওটা কেটে দিয়েছি অনেকক্ষণ অপেক্ষার পরে। এই যে ট্রলারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন ট্রলারে অনেক লোক আছে। ট্রলারটা ভেড়ানো হয়ে গেছে, এখন আমরা যাব। আমিও যাচ্ছি ট্রলারে ওঠার জন্য। সামনে উনি বিস্কিট নিয়ে যাচ্ছে অনেকগুলো, যদিও রমজান মাস না হলে খেয়ে ফেলতাম কিছুটা, চাইলে অবশ্য না বলতে পারতো না। এখানে বসে পড়লাম। রৌদ্র অনেক কড়া, যার কারণে শরীর একদম পুড়ে যায়, যাওয়ার মতন অবস্থা। ট্রলারের তেল নাই, তাই ওই ট্রলারের মালিক উনি তেল আনতে গেছে, বাট তেল পায় না, দোকান বন্ধ। যার কারণে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক, বলেছিলাম চলে আসবে, কেউ ছিল না তখন, যে অনেকগুলো লোক চলে আসছে। আর তেল আনতে গেছে, দোকান বন্ধ থাকায় সে এখন আবার ফিরে আসবে। কারণ আমি ওখান থেকে আসার সময় দেখে আসছি যে দোকানগুলো বন্ধ ছিল। এই যে চলে আসছে, এখন ট্রলার ছেড়ে দিবে। আর এই ভাইটি ট্রলারের না, মানে এখানে এখানের কোনো লোক না,
উনি একজন প্যাসেঞ্জার, বাট শখের বশে উনি মেশিনটা স্টার্ট দিতে চাচ্ছে, বাট উনি পারবে, আমার বিশ্বাস। হ্যাঁ, হয়ে গেছে, উনি পেরে গেছে, যদিও আমিও পারি এটা। আগে আমি ছোট থাকতে অনেক ট্রাই করতাম। আর আমি আসলে তখনকার অনেক বছর আগের কথা, তখনকার যেই মানুষটা ট্রলার চালাতো ওনাকে আমি নানা বলে ডাকতাম। সো ওনারা আমাদেরকে অনেক স্নেহ করতো। সো আপনারা নদীর ভিউটা একবার দেখেন, পানিটা কত পরিষ্কার, একদম সাগরের পানির মতন। আসলে এতটা ভালো লাগতেছিল তো বলার ভাষা নাই। এখানে আমি সবসময় আসি না, আমি আমার নানা বাড়িতে সেই ছোটবেলায় বেশিরভাগ থাকতাম, কিন্তু ঢাকা থাকার কারণে এখন আর নিজের বাড়িতেও ঠিক মতন আসা হয় না, নানু বাড়ি তো অনেক দূরের কথা। সো এখানে আমি নানু বাড়িতে অনেক দিন পরে আসছি। আহ, রোদের অনেক তাপ। এখন এখানে ভাড়া আগে ছিল 2 টাকা, এখন ভাড়া নেয় 10 টাকা। পানিটা এত পরিষ্কার, আমার দেখে মন চেয়েছিল যে আমি পানিতে লাফ দিই, বাট আমার কোনো অপশন নাই লাফ দেওয়ার, কারণ আমার হাতে কোনো জামা কাপড় আমি নিয়ে আসি নাই। তো এই যে একটা কি একটা, এটাকে কি বলে জানি না আমি, এটা বিছানো, পরে বাঁশ দিয়ে তারপর ওইটা বিছিয়ে রাখছে যাতে যেন রোদে সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন আমরা ঘাটে চলে আসছি, এখন আমরা এই ঘাট থেকে নামবো। এটা এটা হচ্ছে এই, এটাই বলতে গেলে আমার নানা বাড়ির পাশেই, এই নদীর পাশেই। তো এই যে অনেকগুলো হাঁস, এগুলো আগে আমি কখনো দেখিনি, এটা ফার্স্ট টাইম দেখলাম। এগুলো হয়তো কেউ লালন পালন করে। এখানে অনেকগুলো হাঁস আছে, প্রায় 1000-এর কাছাকাছি, হয়তো বেশিও হতে পারে, কারণ এখানেই সবগুলো না, সাইডে আরো আছে। সবাই আস্তে আস্তে উঠতেছে। এবার আমার ওঠার পালা। ছেলেগুলো স্কুলে যাচ্ছে সাইকেল নিয়ে। আমার 10 টাকা বাকি ছিল, আমি 20 টাকা দিয়েছিলাম, আমার 10 টাকা ফেরত দেয় নাই, সে 10 টাকা এখন আবার আমাকে ফেরত দিল। সো আমি আমার 10 টাকা নিয়ে আবার হাঁটা শুরু করলাম। যদিও বেশি দূর হাঁটতে হবে না, এখানেই আমার নানা বাড়ি, এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে। আর এই যে বললাম 1000-এর উপরে হাঁস আছে, এই যে ওই পাশে দেখিয়েছিলাম, এখন আবার এই পাশে। এগুলো পুরোটা একদম হাঁস দিয়ে ভরা, অনেক হাঁস, অনেক। এগুলো আমি এই প্রথম দেখলাম এখানে হাঁসগুলো, এখানে আগে আগে কখনো দেখিনি, হয়তো এখন নতুন করে কেউ ফার্ম দিছে। আসলে আগে এই অঞ্চলটা একদমই খুবই খারাপ অবস্থায় ছিল, হাঁটার অবস্থা ছিল না কোনো, এত পরিমাণ খারাপ সিচুয়েশন ছিল, কোনো ইটের রাস্তা ছিল না, পিচঢালাই রাস্তা ছিল না, একদম মাটির রাস্তা ছিল। কিন্তু এখন পিচঢালাই রাস্তা হয়েছে, পরে ইট লাইসা দিচ্ছে এই পর্যন্ত। ঘাটটা নদীর চর পড়ার কারণে ঘাটটা একদম নদীর মাঝখান পর্যন্ত নিচ্ছে সরকারি উদ্যোগে। তো অনেকদিন পরে আসলাম, দেখতে পাচ্ছি কিছু মানুষ ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে, এরা লোকজন নিয়ে তারপরে চলে যাবে। আর এখানে যারা যারা আছে, এই দোকানের ভিতরে যারা আছে, তারপরে ভ্যানে যারা আছে, এরা অনেকেই আমাকে চিনে, আমিও চিনি। এই যে লোকটা একটু দুষ্টামি করতেছে মেয়েটার সাথে, যদিও ইনি আমার এনাকেও আমি মামা বলে ডাকি, মানে আত্মীয় কেউ না, বাট এলাকার এই নানা বাড়ির এলাকার একটা বিষয় আমি দেখছি, নানা বাড়ির এলাকার সবাই মামা নানা, আর বাবার বাড়ির এলাকার সবাই কাকা আর দাদা। সো এই বিষয়টা এই দিক থেকে আর কি উনি ওনাকে মামা ডাকি। সো এই হচ্ছে আমার নানু বাড়ির রাস্তা, এখানে ঢুকতেছি এখন। সামনে আমি এখানে কিছু হাঁস দেখতে পাচ্ছি, আমার দিকে তাকিয়ে আছে। যাক, আমাকে দেখে দৌড় শুরু করছে, মনে হয় আমার চেহারা ভূতের মতন, যার কারণে আমাকে দেখে ওরা দৌড় দিছে। যাই হোক, এই হচ্ছে সেই উল্লেখিত বাড়ি। এখানে আগে, এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আগে এতটা পরিষ্কার ছিল না। আগে অনেক জঙ্গল ছিল, যার কারণে আগে অনেক ভয় লাগতো।
সামনে দেখতে পাচ্ছি ইনিও আমার নানু লাগে। আমি তার সাথে কিছু কথা বললাম, তারপরে আবার হাঁটা শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আগে অনেক টিনের ঘর ছিল, অনেক আগে এখানে আহ, আগে অনেক জঙ্গল ছিল, পিছনে অনেক জঙ্গল ছিল। দিনে মানে দিনেও অনেক ভয় লাগতো, কিন্তু এখন আর ভয় লাগে না, কারণ এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে সবকিছু। ডিজিটাল বাংলাদেশ হতে হতে গ্রামও অনেক ডিজিটাল হয়ে গেছে, জঙ্গল সব গায়েব হয়ে গেছে। তো চলেন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, পিছন সাইডটা আগে দেখাই, তারপরে আমরা ভিতর সাইডে যাব। আমার হাতে একটা শপিং ব্যাগ আছে, যেটা রেখে নেই, এটা নিয়ে ঘোরার কোনো মানেই হয় না। সো চলেন আগে আমরা পিছন সাইডে যাই, তারপরে আমরা ভিতরে আসবো, দেখবো আনু কোথায় আছে, ওনাকে তো দেখলাম না। তো পিছন সাইডে দেখতে পাচ্ছেন এগুলো এখন অনেক পরিষ্কার হয়ে গেছে, বাট অনেক আগে যেমন 2005 সাল, 6, 7, 8, 9, 10 এই টাইমটাতে এগুলোর ভিতরে ঢোকার মতন কোনো রাস্তাই ছিল না। এত পরিমাণে জঙ্গল ছিল, বা দিনে কেউ কাউকে বললে, টাকা দিয়ে বললেও কেউ ঢুকতে চাইতো না, এতটাই ভয়ঙ্কর ছিল। বাট এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। চলেন পিছন সাইডে এইটুকুই, আর বেশি কিছু নয় দেখানো, যদিও এখানে কেউ থাকে না, তাই হয়তো এভাবে দেখতে পাচ্ছেন একটু অগোছালো পাতা পড়ে আছে, তেমন একটা পরিষ্কার না, কারণ এখানে কেউ থাকে না, এটা হচ্ছে মেইন বিষয়। আমার মামারা সবাই ঢাকা থাকে, যার কারণে তারাও গ্রামে আসে না। আর আমার নানু থাকে না, আমাদের বাড়িতে থাকে, আর খালার বাড়িতেও থাকে, ঢাকায়ও থাকে। চলেন এখন ভিতরে ঢুকে দেখানো যাক। আমরা এখন ভিতরে যাচ্ছি, অনেক টাকা খরচ করে উঠানো হয়েছে ঠিকই, কিন্তু এখানে কেউ থাকে না, এটাই হচ্ছে আফসোস। আসলে ঘরটা অনেক সুন্দর করে ওঠানো, অনেক সুন্দর করে, বাট গোছানো হয় না, কারণ কেউ থাকে না। আপনারা সবাই জানেন যে কেউ যদি একটা জায়গায় না থাকে, ওই জায়গাটার কি অবস্থা হয়। সো এখন আমরা একটু উপরে যাই, ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে দেখাই কি অবস্থা। আমি নিজেও অনেক দিন হয়েছে ছাদে যাই না, তো এখন দেখি অনেক দিন পরে আসছি, তো একটু ঘুরে ঘুরে দেখা তো দরকার। তো চলেন, এই যে বের হলাম ছাদে। অপরিষ্কার থাকলেও আসলে দেখতে অনেকটাই সুন্দর, একদম মনোমুগ্ধকর পরিবেশ, জাস্ট মানে ওয়াও, কিছু বলার নেই। এত সুন্দর ভিউ গুলো পাচ্ছি, যেগুলো আসলে কি বলবো। আপনারাও তো দেখতে পাচ্ছেন যে আসলে অনেক সুন্দর, পাতাগুলো পড়ে আছে এই কারণেও অনেকটাই সুন্দর লাগে। আসলে পাতাগুলো পড়ে আছে এই কারণে ময়লা বললে ভুল হবে, আরো এগুলোর কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে আমি ছোট থেকে অনেক দৌড়াদৌড়ি করেছি। এখানে একটা পুকুর আছে, এই পুকুরটা হেঁচা হয়েছে, এখন সেচ দেওয়া হয়েছে, যার কারণে পানি নেই, মাছ ধরে ফেলা হয়েছে। এখানে অনেক নারিকেল গাছ আছে, যেগুলোতে আগে অনেক নারিকেল হতো, এখন কেউ মানুষ না থাকলে সব কিছুই মরে যায়। এটা আসলে বাস্তব একটা কথা, মানুষ না থাকলে কোনো কিছুই ভালো থাকে না। আসলে আহ, কি বলবো, আমার এখানে অনেক ভালোই লাগে। আহ, যদিও আগে ভয় করতো, কিন্তু এখন আর ভয় করে না, এখন অনেক ভালো লাগে। ওই যে সামনে ঘরটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার ছোট নানার ঘর। আর আমার নানুকে তো দেখতেই পাচ্ছি না, দেখি কোথায় আছে, খুঁজে দেখতে তো হবে, না হলে কই হারাই গেছে। এই যে দেখতেছেন আমার নানু এখানে কোরআন শরীফ পড়ে। আহ, ঘর তো আপনাদেরকে দেখালাম, আর কি দেখাবো, এটা হচ্ছে আমার ছোট মামার রুম।
এটা হচ্ছে আমার বড় মামার রুম। আসলে সবগুলোই তালা মারা, কারণ কেউ থাকে না। কেউ না থাকলে কোনো কিছুরই মূল্য থাকে না। যাই এখন বাইরে গিয়ে দেখি কোথায় আছে, ঘরের ভিতরে তো খুঁজে পেলাম না, বাইরে দেখি। ভিডিওটা কেমন লাগতেছে একটু জানাবেন, যদি এটা আমার সেকেন্ড ব্লগ। আর আশা করি আমি নতুন এই হিসেবে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব নতুন নতুন ভালো ভালো কিছু ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এই যে জানলাটা দেখতে পাচ্ছেন, এটা আসলে, এই যে জানলাটা, এটা খুললে এত পরিমাণ বাতাস আসে যে অবিশ্বাস্য। মানে এত সুন্দর, মানে ভিউটাও অনেক সুন্দর পাওয়া যায়, আর বাতাস একদম মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর বাতাস আসে এই জায়গাটা থেকে। হয়তো এটাকে দক্ষিণ দিক বলা হয়, হয়তো, হ্যাঁ, মেবি, হ্যাঁ, এটাকে দক্ষিণ দিক বলা হয়। তো দক্ষিণের বাতাসটা এখান থেকে আসে, আর অনেক ভালো লাগে। এখন এটাই দেখানো ছিল আপনাদেরকে, আপনাদেরকে এই সব কিছু দেখালাম। আমার ব্লগের এটাই ছিল মেইন। আসলে এগুলো স্মৃতি ছাড়া আর কিছুই না, কারণ আমার নানা মারা গেছে 10 বছর, 11 বছর হবে। তো এই জন্য এখন নানা বাড়ি তো এইভাবেই পড়ে আছে। এই যে আমার নানুকে খুঁজে পেলাম ডাকাডাকি করার পরে, আসলো। এ হচ্ছে আমার নানু। সবাই ওনার জন্য দোয়া করবেন, যেন উনিও সুস্থ থাকতে থাকতে যেন আল্লাহর কাছে চলে যেতে পারেন। আহ, আমার নানু উমরা হজ করেছে, যার কারণে পুরোপুরি ফেসটা দেখালাম না। যদি যেটুকু দেখাইছি এটুকু দেখানো উচিত হয় নাই আমার। যাই হোক, এই ছিল আমার পুরো ভিডিওটা। এই হচ্ছে আমার সেই ছোট্টবেলার ভুতুড়ে নানু বাড়ি। এখানে অনেক স্মৃতি আছে আমার, যেগুলো আপনাদেরকে এখন বলে বোঝানো সম্ভব না, আর এত লং ভিডিও করাও সম্ভব না। সো এটাই হচ্ছে আমার শেষ। সো সবাই ভালো থাকবেন। শেষ বিদায় নেওয়ার আগে বলি, সবারই নানু বাড়ি নিয়ে কিছু স্মৃতি থাকে। সো সবাই ভালো থাকবেন, টাটা।